হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা জানো যে 1 ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে বাজেট রয়েছে। তো সেই বাজেটের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং এছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট বা বলতে পারো বা একটা গুড নিউজ কিন্তু আসতে পারে। ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে গেছো যে মানে 8 পে কমিশন সেটাকে কিন্তু সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে। এই কমিশনটা কি? তো দেখো, বেসিক্যালি এই কমিশনের আওতায় কিন্তু কর্মীদেরকে আনা হয়নি এখনও পর্যন্ত, সেটা ঠিকই। আর আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গে এখনও 6 পে কমিশনই চলছে। তো যদি পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে, তাহলে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বেসিক যে বেতনটা সেটা কিন্তু স্টার্টিংয়ে তোমাদের 18-20 হাজার টাকা থেকে শুরু হবে। বাট সেটা এখনও পর্যন্ত করা হয়নি। তো সেটাও তোমাদের আপডেট আমরা জানাবো যে কবে থেকে হতে পারে বা আদৌ হবে কি হবে না। ঠিক আছে, তাছাড়া আজকে যে এটা বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কর্মীদের নতুন বেতন 12,441 টাকা মতন হতে পারে। তো বেসিক্যালি এটা কিভাবে করে সম্ভব রয়েছে বা কি? তো দেখো, কেন্দ্রীয় সরকার কিন্তু যদিও কিনা বারবার করে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী এদেরকে হচ্ছে বিভিন্ন রকমের কাজের চাপ তো দিয়েই যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু বেতনের দিক দিয়ে দেখতে গেলে পরে কিন্তু সেরকম কোনো বেতনই বৃদ্ধি তারা করছে না। সেই 2 বছর, 4 বছর, 5 বছর ধরে বেতনই বৃদ্ধি করছে না, কিন্তু কাজের চাপ বাড়িয়েই চলেছে। তো এটা একটা কিন্তু বিভিন্ন রকমের বলতে পারো যে বড় একটা সমস্যা কর্মীদের, কারণ যেইভাবে করে জিনিসপত্র দাম বেড়ে চলেছে, সে গ্যাস থেকে শুরু করে তোমাদের ডেইলির যে খাবারগুলো রয়েছে সেই খাবারের মধ্যে সব কিছুই, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সব কিছুরই কিন্তু খরচা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বাট স্যালারির দিক দিয়ে দেখতে গেলে পরে অন্যান্য ডিপার্টমেন্টে স্যালারি ইনক্রিজ করলে পরেও কিন্তু এই ডিপার্টমেন্টে স্যালারি কিন্তু ইনক্রিজ করা হচ্ছেই না। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আর রাজ্য সরকার রিসেন্টলি কিন্তু 500 টাকা এবং 750 টাকা করে বৃদ্ধি করেছিল ইলেকশনসের আগে। তো এবারও কিন্তু 2026-এর যে ইলেকশনটা থাকবে, মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেখানেও কিন্তু বেতনটা বৃদ্ধি হতে পারে কর্মীদের। সেটা কিন্তু তার আগে পর্যন্ত বেতন বৃদ্ধি কিন্তু রাজ্য সরকারের দ্বারা আপাতত কোনো রকম পসিবিলিটিস বা কোনো রকম সম্ভাবনা নেই। শুধুমাত্র ঠিক সেই সময়টাই, কারণ আমরা জানি যে ইলেকশনের আগেই কিন্তু এই যে বিভিন্ন রকমের বেতন বৃদ্ধি থেকে শুরু করে আদার যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো কিন্তু বিভিন্ন রকমের সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই বছরে শেষের দিকে, না হলে পরে আগের বছরের ইলেকশনের আগে কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড়সড় গুড নিউজ কিন্তু আসতে পারে। আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি বলা হয়, কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো রকমভাবে করে বেতন বৃদ্ধি কিন্তু করায়নি। তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। তো সেই ক্ষেত্রে 12,000 টাকা মতন হওয়ার পিছনে রিজনটা হচ্ছে এখানটা এটা, যে কেন্দ্র সরকারের যে পোর্শনটা রয়েছে, মানে আমরা জানি যে 60-40 বা তোমাদের 55-45 রেশিওতেই কিন্তু কর্মীদেরকে বেতনটা দেওয়া হয়ে থাকে। তো মানে কেন্দ্র সরকারে হতে পারে 45, রাজ্য সরকারে হতে পারে 55। তো সেই দিক দিয়েই কিন্তু বেতনটা কেন্দ্র সরকারের যে রয়েছে সেখানে 50% ইনক্রিমেন্ট তারা করতে পারে। এই বাজেটের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বাট সেটা এখনও পর্যন্ত কোনো রকম সিওরিটি নেই। কিন্তু তো এই আপডেটগুলোই ছিল। তো ফার্স্ট বাজেট, মানে তোমাদের বাজেটের সময় কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছরই কিন্তু বাজেটের সময় কর্মীদের কিছু না কিছু একটা দেওয়া হয়। এর আগের বছর যে বাজেট হয়েছিল সেই বাজেটে কিন্তু শুধুমাত্র আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করা হয়েছিল। তো এইবারের বাজেটে কি করা হয় সেটাই দেখা রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু যেটা ইনফরমেশনটা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, বাট এটার আরও ক্লিয়ারিটি আসবে যত দিন যাবে। ঠিক আছে, তো আপডেটটা আসলে পরে আমরা